শরীফ উসমান হাদির মতো চিরস্মরণীয় হয়ে শহীদের মর্যাদা লাভ করবো ইনশাআল্লাহ। গতকাল সন্ধ্যায় শহীদ উসমান হাদির জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের হালুয়াঘাট থানা কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যায় শহীদ উসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে হালুয়াঘাট থানা কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে পবিত্র কুরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে শহীদের রুহের শান্তি কামনা করা হয়। দোয়া মাহফিলে বাংলাদেশ খেলাফত মজলিসের হালুয়াঘাট থানা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সহসভাপতি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন 146 ময়মনসিংহ 1 হালুয়াঘাট দুবাউলা আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তাজুল ইসলাম আকন্দ। দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা শহীদ উসমান হাদির ত্যাগ ও আত্মোৎসর্গের কথা স্মরণ করেন এবং তার শাহাদতকে জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করেন। একই সঙ্গে বক্তারা ভারতীয় আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধী গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা বলেন, শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। তাদের আত্মত্যাগ থেকেই জাতি অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি পায়। দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। শরীফুল হাসান রানা, প্রিয় হালুয়াঘাট। আমরা এই শরীফ উসমান হাদির মৃত্যু থেকে, শহীদ হওয়া থেকে আমরা দমিয়ে যাব না। যত ষড়যন্ত্রই করা হোক আমরা পিছপা হব না, বরঞ্চ এই শরীফ উসমান হাদির রক্তের প্রতিটা ফুটা থেকে লক্ষ লক্ষ শরীফ উসমান হাদি জন্ম নেবে। আমরা ভয় পাবো না। আমরাও শরীফ উসমান হাদির মতো বলতে চাই, বাঁচলে কয়দিন বাঁচবো, মরে গেলে মরে গেলাম। যদি কেউ আমাদেরকে মেরে ফেলায় তাহলে শরীফ উসমান হাদির মতো চিরস্মরণীয় হয়ে শহীদের মর্যাদা লাভ করবো ইনশাআল্লাহ। সুতরাং আমরা মৃত্যুকে ভয় পাই না। আমাদেরকে যদি শহীদ করা হয় তাহলে আমরা কিন্তু শহীদি মর্যাদা লাভ করব। সুতরাং আমরা কাউকে পরোয়া করি না, আমরা এক আল্লাহকে ভয় করি। আমরা বাংলাদেশকে আগ্রাসন মুক্ত করেছি এবং চিরতরে আগ্রাসন মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। শহীদদের সাথে, উহুদের শহীদদের সাথে, খন্দকের শহীদদের কাতারে যেন আমরা শরীফ উসমান হাদিকে আমরা দেখতে পাই। আল্লাহ যেন তার শাহাদাতের মর্যাদাকে আরো বৃদ্ধি করে দেন এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।